আমাদের একজন মানুষও নাই। বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না যে সেখানকার প্রশাসন নষ্ট হয়ে যায়। আমাদের জনগণের দীর্ঘদিনের যে সংগ্রাম, প্রায় 15-16 বছর ধরে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সা শ্রমিক, ছাত্র জনতা তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এই ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য। সেই ক্ষেত্রে আমরা সফল হয়েছি। আমরা ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের যে মূল নেতা খুনি হাসিনা, তিনি পালিয়ে গেছেন। এই কথা বললে সঠিক হবে না যে তিনি চলে গেছেন, তিনি পালিয়ে গেছেন। আমাদের একজন মানুষও নাই। বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। এটা একটা দাবি। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্মড ফর রিফর্মস। আগে মামলা উঠুক, তারপর ক্ষতিপূরণ নিয়ে। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্মড ফর রিফর্মস, খুব ভালো কথা। আমরা এটাই চাই। অবিলম্বে পুলিশকে, কালকে সেদিন আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে আপনার যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে। খুব ভালো কথা, আমরা এটাও চাই, খুব দ্রুত চাই। তবে একটা জিনিস আমি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়নি। কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোন কোনটা রিফর্মস হবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময়ে সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। যাই হোক, আমরা আশা করি যে ঘটনা ভালোর দিকে যাক, এটাই আমাদের প্রত্যাশা। গতকাল যে ঘটনা ঘটেছে, আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন। এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আর আমি দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই, তাদের কাছে অনুরোধ করব যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথা চিন্তাও করতে পারতেন না, কথা বলার সুযোগ পেতেন না। এখন সুযোগ এসেছে, সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে, সচিবালয়ে ঘেরাও করে, বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। বন্ধুরা, আমি ছাত্র ভাইদের কাছে একটা কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় ছাত্ররাই সব পরিবর্তন করে নিয়ে এসেছে, সেই 52 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত। এবং এই পরিবর্তনের যে মূল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে। সেই জন্য বাংলাদেশের বলে সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে দেখে, তাদেরকে সম্মান করে, ভালোবাসে এবং তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে। একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে যে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না
সেখানকার প্রশাসন নষ্ট হয়ে যায়। আমরা দেখলাম যে কিছু কিছু স্কুল কলেজে বাধ্য করছে রিজাইন করে শিক্ষকদেরকে চলে যাওয়া, প্রধান শিক্ষককে চলে যাওয়া। এটা তো আপনার ব্যবস্থা আছেই। অভিযোগ করেন, অভিযোগ প্রমাণিত হলে নিশ্চয়ই তাকে সরানো হবে, কিন্তু তাকে কাজ করার সুযোগ দিতে হবে। সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই, আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থেকেছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। আবারও বলছি, দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক, যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন। অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এখন আপনি বিচার চান, অসুবিধা নেই, বিচার হবে। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু পা ফেলতে হবে। যে সরকার এসেছে, এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে, সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে। এই কথাটা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই, এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয়। নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে, এবং ওই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। সেই জন্যই একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছি, কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে।